এখানে 4টা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সামান্য লবণ দিয়েছি। তন্দুরি এক কারির জন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। এটা সরষের তেল দিয়ে বানাতে হয়। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এখন গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে তেলটা একটু ঠান্ডা করতে হবে। তেলটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এইভাবে ঠান্ডা তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিতে হবে বেসনটাকে। আর সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা, এটা কালারের জন্য দিচ্ছি। এই সব কিছু দিয়ে এখন একটাকে আমি ঠান্ডা অবস্থায় ভাজা ভাজা করে নেব। এভাবে বেসনের একটা কালারফুল মশলা বানিয়ে নিলাম। যে কোনো তন্দুরি রেসিপিতে এই মশলাটার প্রয়োজন হয়। এখন এটা একটু ঠান্ডা হতে থাক। নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। তন্দুরি এক বানাচ্ছি। এর জন্য ডিমটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ছিলকা ছাড়িয়ে নিয়েছি। এবার এইভাবে ডিমের মধ্যে কাট লাগিয়ে দিচ্ছি। এই দিক দিয়ে উপর দিকে আমি একটা কাট লাগিয়ে দিচ্ছি ডিমের মধ্যে। এভাবে কাট লাগালে ডিমটা ফাটবেও না, আর ডিমের ভিতরে মশলাটা খুব সুন্দর যাবে। এভাবে কাট লাগিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট। এক চামচের মতো জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম এখানে। জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে এবার আমি দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, জিরে গুঁড়া আর লাল লঙ্কার গুঁড়া। এখানে অল্প অল্প নিয়েছি, এগুলা দিয়ে দিচ্ছি। এটা নিয়েছি ধনে গুঁড়া, এটাও দিয়ে দিচ্ছি। আর লাগছে এটা হচ্ছে তন্দুরি মশলা। তন্দুরি মশলাটা 1 চামচের মতো নিয়েছি, এটাও এখানে দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে। আর দিচ্ছি সামান্য দই। আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। সব মশলা আর কসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, এই মশলাটা দিচ্ছি। এখানে বেসন আর কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে এই মশলাটা বানিয়ে রেখেছি। এটা দিয়ে দিলাম। এই সব কিছু দিয়ে এখন ডিমটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। তন্দুরি রেসিপির জন্য এভাবে সব মশলা দিয়ে ডিমের গায়ে ভালো করে কোট করে নিচ্ছি। একদম সাধারণ মশলা দিয়ে আমি বানাচ্ছি। ডিমের কাট অংশে এভাবে মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি। মশলা দিয়ে মেখে 30 মিনিটস আমি ফ্রিজে রেখে দেব।
এভাবে সব মশলা দিয়ে মেখে ডিম আমি ফ্রিজে রেখে দিচ্ছি 30 মিনিট। কড়াইটা আবার বসিয়ে দিয়েছি আমি। কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি তেজপাতা, আর ফোড়নে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচি। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিলাম। এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর লাল লাল করে ভাজাও হয়ে যাবে পেঁয়াজটা। এই রেসিপিতে পেঁয়াজটা একটু কড়া করে ভাজতে হবে। পেঁয়াজ একদম কড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, আর দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট সামান্য। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল। জল দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি ধনে গুঁড়া, জিরে গুঁড়া, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া। যেহেতু গুঁড়া মশলাগুলো দিয়েছি ড্রাই এর জন্য সামান্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু সময় ঢেকে দেব, এতে করে টমেটো পেঁয়াজ সব কিছু সফট হয়ে যাবে। তন্দুরি এক কারি গ্রেভিটা খুব সুন্দর হয়ে এসছে। এখন এটাকে আমি সাইডে সরিয়ে রাখবো। এটাকে সাইডে সরিয়ে রেখে ম্যারিনেট করে রাখা একটাকে ওভেনের মধ্যে একটু তন্দুর করে নেব। ফ্রিজ থেকে এভাবে মশলা মাখানো ডিমগুলো বের করে নিয়েছি। এগুলাকে আমি একটা স্টিকের মধ্যে এইভাবে গেঁথে নিচ্ছি। দুইটা প্রথম গেঁথে নিলাম। এগুলাকে আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে এগুলাকে একটু হিট করে নিচ্ছি লাল লাল করে, এইভাবে লাল লাল করে। এটা তাওয়ার মধ্যেও করা যায়, আমি গ্যাসের মধ্যে করছি।
দুইটা গ্যাসে করে নিচ্ছি, বাকিগুলো আমি তাওয়াতে করে দেখাচ্ছি। দিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার তাওয়ার মধ্যে 2টা ডিম এইভাবে আমি তন্দুর করে দেখিয়ে দিচ্ছি। তন্দুর মশলা মেখে ডিমগুলোকে তাওয়াতে দিয়ে দিচ্ছি। এইভাবে 2টা ডিম তাওয়াতে করে নিচ্ছি। বেসন দেওয়া আছে, এর জন্য একটু লেগে যাবে। উল্টে পাল্টে দিচ্ছি এগুলোকে। গ্রেভিটা হয়ে এসছে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তন্দুরের গ্রেভিটা হয়ে এসছে। এটাকে এখন আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। এর মধ্যে সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি। নামানোর আগে সামান্য গরম মশলা দিয়ে ভালো করে মিক্সড করে একটা সার্ভিং প্লেটে আমি সাজিয়ে নেব। এর উপর দিয়ে দিচ্ছি আমি এই যে তন্দুর করে রাখা এগ। দেখুন খুব সুন্দরভাবে তন্দুর হয়েছে একটা। উপর থেকে আরেকটু গ্রেভি দিয়ে দিচ্ছি। তৈরি করে নিলাম তন্দুরি এগ কারি। আমি আমার মতো করে বানিয়েছি তন্দুরি এগ কারিটা। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন। কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো তন্দুরি এগ কারির টেস্টটা। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। পাশে থাকা বেল আইকনটা টিপবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। খুব টেস্টি একটা ডিমের রেসিপি। এটা আমি 2 রকমভাবে বানিয়েছি। একটা শিকের মধ্যে ডিমগুলো ঢুকিয়ে গ্যাসের মধ্যে হালকা আঁচে সেঁকে নিয়েছি, আর আরেকটা তাওয়ার মধ্যে সেঁকে বানিয়েছি। 2 রকম পদ্ধতিতেই বানানো যায়। তৈরি করে নিলাম একদম নতুন রেসিপি তন্দুর এগ কারি।